নামাজ চাইতে পারে না, আমার মতো মৌলবী সব দেখলে গেট লাগাই দেয়, আলো ডরায়। এদের ভিতরে আবার ডরও আছে, কে কি করে না করে কোনো বল যায়, কারণ এরা তো হইল গুপ্তচর, এরা ইসরায়েলের এজেন্ট, ইসরায়েলের এজেন্ট, যুক্তরাজ্যের এজেন্ট, যুক্তরাষ্ট্রের এজেন্ট, ওদের এজেন্ট হইয়া মুসলমানদের ঈমান নষ্ট করার যত প্রোগ্রাম আছে তাদের মধ্যে একটা খতম নবুয়তের মাসলা নিয়ে ছিনিমিনি ঘেরা মুসলমানদেরকে বেঈমান বানানোর একটা কৌশল, বেঈমান বানানোর একটা কৌশল। তাহলে কাকরাইলের ওই লিস্টের ভিতরে এই মসজিদ নাই, কোন তাবলীগী জামাত এই মসজিদের ভিতরে বানানো হয় না। আমি একবার পল্টন ময়দানে কথা বলতেছিলাম খতমে নবুয়তের এক জলসার মধ্যে, তখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তিনারে উদ্দেশ্য করে বলছিলাম যে আপনারা যদি এই দেশের মুসলমানদের কথায় আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনি যান কাকরাইল মসজিদে, যান, যাইয়া কাকরাইল মসজিদ ওয়ালাদেরকে জিজ্ঞেস করেন আপনাদের লিস্টের ভিতরে এই মসজিদ আছে কিনা। নাই, কাকরাইলের লিস্টে যেহেতু নাই, এটা মসজিদ না, বরং এটা ষড়যন্ত্রের আখড়া, মুসলমানদের ঈমান নষ্ট করার মার্কাজ হলো বকশীবাজারের এই মসজিদ। এই জন্য তারা খতমে নবুয়তের যে আকীদা, এই আকীদায় তারা বিশ্বাসী না, এটার মধ্যেই তারা কুঠারাঘাত করে সবচাইতে বেশি, এবং মুসলমানদেরকে তারা গালিগালাজ করে। যারা মির্জা আহমদ গোলামকে না মানে তারা কাফের, নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য বললাম যে আপনারা কেমনে সহ্য করেন। কাজেই ভাইয়েরা আমার, আমাদের চৌকান্না থাকতে হবে, কাদিয়ানীরা যেন আমাদের কোন মুসলমান ভাইদেরকে কাদিয়ানী না বানাইতে পারে। আর কোন সময় কোন উশৃঙ্খলতা দেখাইবেন না, যে উশৃঙ্খলতা দেখাইলে পরে রাষ্ট্রদ্রোহী হইতে হয়, রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়া বুঝায়, এই ধরনের কোন কাজ নিজে একলা করতে যাবেন না, তাহলে বিপদে পড়বেন। আমাদের আবদার সরকার, বর্তমান যে সরকার আছে, ইউনূস সাহেব, তার কাছে এটাই থাকবে যে বিশ্বের অনেক মুসলমান দেশে এই কাদিয়ানী